দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। বেগম জিয়ার এই বক্তব্য কেবল রাজনৈতিক স্লোগান ছিল না, ছিল হৃদয়ের গভীরের এক অটল সংকল্প। যে নেত্রীকে দমনের জন্য এত জেল জুলুম -2 ফর্মুলার মতো এত হীন ষড়যন্ত্র করা হয়েছিল, আজ সেই নেত্রী বিদায় নিচ্ছেন বাংলার ইতিহাসের শ্রেষ্ঠতম সম্মানে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার তাকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছে নির্বাসনের প্রস্তাব, কিন্তু বাংলার এই আপসহীন নেত্রী অনড় থেকেছেন নিজের সিদ্ধান্তে। আওয়ামী লীগ সরকার ও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চেয়েছিল তাকে মাটির মায়া কাটিয়ে দূরে ঠেলে দিতে, কিন্তু ভাগ্যের কি এক অমেঘ লিখন, যে দেশের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, জেল খেটেছেন, সেই প্রিয় দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ কোটি মানুষের চোখের জলে সিক্ত হয়ে তিনি প্রমাণ করে দিলেন, দেশপ্রেমের পরীক্ষায় তিনি এক অপরাজেয় বীর। বেগম জিয়াকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার নীল নকশা শুরু হয়েছিল বহু আগে। সেই কুখ্যাত -2 ফর্মুলার কথা আজও মানুষের মনে দাগ কেটে আছে। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল বেগম জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাকে ছাড়াই নির্বাচনের নাটক সাজাতে। রাজনীতির মাঠ থেকে এই বিশাল বটবৃক্ষকে উপড়ে ফেলার জন্য চালানো হয়েছিল অবর্ণনীয় মানসিক ও রাজনৈতিক নিপীড়ন। মিথ্যা মামলার জাল বুনে তাকে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করা হয়েছে বারবার, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাকে টলাতে পারেনি। অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র রক্ষায় দেশের সঙ্গেই থেকে যান। বেগম জিয়ার জীবনে নেমে আসা শারীরিক ও মানসিক কষ্ট দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হয়ে থাকবে। ভিত্তিহীন অজুহাতে তাকে রাখা হয়েছিল পরিত্যক্ত ও স্যাঁতসেঁতে নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারে, যেখানে সুচিকিৎসার অভাবে তার শরীর তিলে তিলে ভেঙে দেওয়া হয়েছে। যখনই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি উঠেছে, তখনই সরকার আইনি মারপ্যাঁচ আর অযৌক্তিক শর্তের পাহাড় দাঁড় করিয়েছে। শারীরিক যন্ত্রণায় কাতর থাকলেও তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি, বরং প্রমাণ করেছেন এক সত্যিকারের দেশনেত্রীর তেজ কেমন হয়। আজ নেত্রী বিদায় নিচ্ছেন বাংলার ইতিহাসের শ্রেষ্ঠতম সম্মানে। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল তাকে তুচ্ছ করতে, কিন্তু আজ তার শেষ বিদায়ের দিনে মানুষের আবেগ আর ভালোবাসায় প্রমাণ দেয় তিনি ছিলেন জনগণের হৃদয়ের রানী। কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত দোয়া আর অশেষ ভালোবাসার চাদরে আবৃত হয়ে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। বিদায় দেশনেত্রী।